সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করব খুবই মজাদার একটি নাস্তার রেসিপি, যা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। খুবই কম সময়ে ঝটপট এই তেলে ভাজা কেকটি বানিয়ে নিতে পারবেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যে নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে এই তেলে ভাজা কেকটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি একটি ডিম। আমি আজকের এই কেকগুলো কিন্তু একটি ডিম দিয়ে তৈরি করে দেখাবো। আর তার মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার লবণ দিয়ে আমি এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটাকে 1 থেকে 2 মিনিটের মতো ফেটালে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ফেটানো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ডিমটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। আর ফেটানোর পর দেখেন এই ডিমটার কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এটাকে কিন্তু খুব সমীভাব করে নিতে হবে না, একটু এভাবে ফেটিয়ে নিলেই চলবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো চিনি। এখানে 2 টেবিল চামচ চিনি দিলেই কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে। এবার এই চিনিটাকে আমি ডিমের সাথে আবারও 1 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর দেখেন এর কালারটা কিন্তু আবারও একটু চেঞ্জ হয়ে গেছে। এটা মেশানোর পর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল বা রান্নার তেল। এই তেলটাকে দিয়ে আমি ডিমের সাথে আবারও 1 মিনিটের মতো মিশিয়ে নেব। 1 মিনিটের মতো মেশানোর পর দেখেন এই ডিম আর তেলটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। আর মেশানোর পরে এর কালারটা কেমন এসেছে সেটাও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখন এই ডিমের মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে আটা। আমি এটা রেগুলার যে রুটি বানাই সেই আটাটাই কিন্তু এখানে নিয়েছি। এখানে আমি পুরোটা নিয়ে নিয়ে হাফ কাপের মতো প্রথমে দিয়ে এই আটাটাকে চেলে নিব। যেকোনো কেক বানানোর ক্ষেত্রে আটাটা কিন্তু চেলে নিলে কেকগুলো কিন্তু খুবই সুন্দর হয়। এখন আমি বাকি অর্ধেকটাও কিন্তু এই ছাঁকনিতে দিয়ে দিচ্ছি। আর এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প কিছু দিয়ে এইগুলোকে চেলে নিতে হবে। এখন আমি এই ডিমের সাথে এই আটাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে হাত দিয়ে মেশানোর কোনো প্রয়োজন নেই, একটি চামচ দিয়ে মেশালেই কিন্তু চলবে। এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না, একটু নরম করে এই ডোটাকে বানিয়ে নিতে হবে। আর ডোটা মাখানোর পর দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু একটু নরম এসেছে। আর এ পর্যায়ে কিন্তু আমার এই ডোটাকে কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটি প্লেট দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর তো ঢেকে রেখে দিলে এই ডোটা কিন্তু অনেকটাই সেট হয়ে যাবে। আর 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই ডোটা কতটা সেট হয়েছে। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু আগের চেয়ে অনেকটাই শক্ত হয়েছে। এখন এগুলোকে আমি চামচ দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর বেশি সময় নিয়ে মাখানোর প্রয়োজন নেই। এখন চামচের সাথে যে এক্সট্রা ডোটা লাগিয়ে আছে সে ডোটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। এই ডোটাকে ছাড়িয়ে আমি চামচটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কেকগুলো তৈরি করার আগে হাতে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে। হাতে তেল মাখিয়ে নিলে তাহলে কিন্তু এই ডোটা আর হাতের সাথে লেগে যাবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতের সাথে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি। আর এখান থেকে কিছু ডো আমি হাতে নিয়ে নিচ্ছি। এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নেব। এটাকে হাত দিয়ে চেপে একটু সমান করে নিয়েছি। এবার কিন্তু আমি 2 হাতের তালুতে দিয়ে আর একটু সমান করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন 2 হাতের তালুতে দিয়ে একটু সমান করে নিচ্ছি। আর এই 2 মাথাটা কিন্তু আমি একটু চিকন করে নিব বা সরু করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে এই 2 মাথাটাকে খুব চিকন করে নিচ্ছি। এইভাবে পিঠাগুলো তৈরি করলে দেখা যায় দেখতেও সুন্দর লাগে আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। এর উপরটা একটু মুচমুচে হলেও কিন্তু এর ভিতরটা খুবই সফট হবে। এ পর্যায়ে কিন্তু আমি একটি তৈরি করে নিয়েছি। আর একইভাবে কিন্তু আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
আমি এখান থেকে আবারও সামান্য পরিমাণে ডো কিন্তু হাতে নিয়ে নিচ্ছি, আর এটাকেও কিন্তু হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিব। এটাকে হাত দিয়ে চেপে সমান করে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি দু হাতে তালুতে দিয়ে একইভাবে এটাকেও বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন এই পিঠা বা কেক যেটাই বলেন না কেন, এগুলো বানানো কিন্তু খুবই সহজ, আর এগুলো বানিয়ে কিন্তু বেশ কয়েকদিন সংরক্ষণ করেও রেখে খেতে পারেন। যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু এই পিঠাগুলো এক সপ্তাহেরও বেশি থাকবে। আর একইভাবে কিন্তু আমি সবগুলোকেই তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নেব। এই কেকগুলোকে ভাজার জন্য একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আর এই তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিব না, হালকা এরকম গরম হয়ে আসলে আমি এই তেলের মাঝে কিন্তু এক এক করে সবগুলো কেককেই ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন এই তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি, হালকা গরম তেলের মাঝে কিন্তু আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এই কেকগুলোকে আমি চামচ দিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি। এগুলো তেলে ছেড়ে দেওয়ার পরে কিন্তু অনেকটাই ফুলে বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর এক পাশে একটু কালার চলে আসলে এগুলোকে কিন্তু উল্টিয়ে নিব। আমি কিন্তু এক এক করে সবগুলো কেককে উল্টিয়ে নিব। আর এই কেকগুলোকে আমি মিডিয়ামে আছে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের মতো ভাজার পরে দেখবেন খুব সুন্দর একটি কালার চলে আসবে। প্রতিটি পিঠার গায়ে যখন লাল ব্রাউন কালার চলে আসবে তারপরে কিন্তু আমি এই পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর এই কেকগুলো কিন্তু অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যদি অনবরত নেড়েচেড়ে না ভেজে নেন তাহলে কিন্তু এক পাশে কালারটা বেশি চলে আসবে, আর একটু কিন্তু পোড়া পোড়া ভাবও চলে আসবে। এগুলো পোড়া পোড়া ভাব চলে আসলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই কেকগুলো বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও দিয়ে দিতে পারেন। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো কেকের গায়ে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। যখন সবগুলো পিঠার গায়ে এরকম লাল ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখান থেকে কিছু তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এগুলো প্রথমে কিন্তু আমি একটি টিস্যু পেপারের উপরে রেখে দিব। টিস্যু পেপারের উপরে রেখে দিলে এক্সট্রা যে তেলটা, এই তেলটা কিন্তু শুকিয়ে যাবে। আমি বাকিগুলোও কিন্তু উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি, আর এখান থেকে কিন্তু একটিকে ভেঙে আমি দেখিয়ে দিব এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এর উপরটা মুচমুচে হলেও কিন্তু এর ভিতরটা একদম নরম তুলতুলে। এগুলো কিন্তু খুবই সফট, এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন কত কম সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করে নিলাম। এটা উপরটা মুচমুচে হওয়ার কারণে কিন্তু এগুলো চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনারা কিন্তু রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করলে আমার সাথে পিকচার শেয়ার করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। যে কোনো রেসিপির প্রশ্ন থাকলে তা করতে পারেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে তা কমেন্টে লিখে জানাতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।